আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম কিওয়ার্ড প্ল্যানার নিয়ে, কীভাবে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি আমাদের গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য। তো আজ আমরা শিখব আমাদের গুগল অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আমরা লোকেশন কীভাবে টার্গেট করব। আমাদের লোকেশন টার্গেট করার জন্য আমাদেরকে কী করতে হবে, কী মেথড জানতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের স্ক্রিনে যাই, দেখি আমরা প্রথমে কি করব, একটা নিউ ক্যাম্পেইন রান করব। ওকে, কারণ আপনি যে কোনো একটা নিলেন, সমস্যা নাই। এখানে আপনি দিলেন, তো কন্টিনিউ করে গেলেন, ক্লিক। আমরা কথা বলবো এই যে লোকেশন, এই লোকেশন নিয়ে কীভাবে আমরা আমাদের গুগল অ্যাড ক্যাম্পেইনের জন্য লোকেশন টার্গেটিং করতে পারি। ঠিক আছে, আমরা অনেকে এইখানে গুলাই ফেলি যে আসলে আমরা কোনটা নিব। আমরা কি প্রথমে যেটা বাই ডিফল্ট থাকে এটা নিব, না আমাদের যে স্পেসিফিক একটা দেয়া থাকে এটা নেব, না আমরা কী করবো, এন্টার অ্যানাদার লোকেশন এটা সিলেক্ট করব। তো আজকে আমরা শিখব আমরা কিভাবে গুগল ক্যাম্পেইনে লোকেশন টার্গেটিং করতে পারি। তো প্রথমে আমাদের কি আছে, অল কান্ট্রিজ অ্যান্ড ট্রাফিক। ঠিক আছে, এটা তো আমাদের বাই ডিফল্ট থাকে। আমরা যদি এটা সিলেক্ট করি, আমাদের কোম্পানিটা যদি ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এখানে হিউজ পরিমাণে অ্যামাউন্ট লাগে। তো এই টার্গেটের মাধ্যমে, এই লোকেশন টার্গেটের মাধ্যমে যে কোনো কান্ট্রি থেকে যে কোনো সময় যে কোনো কান্ট্রি থেকে আপনার কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের একটা শো করবে। তো আমরা এটা তো কখনোই করব না, আমাদের টার্গেটেড লোকেশনকে আমরা টার্গেট করি। ধরেন আমি আমার অ্যাকাউন্টটা সৌদি, ঠিক আছে, আমি যদি সৌদি আরবে আপনার অ্যাড রান করি, তাহলে কী করবো, তাহলে অবশ্যই আমি সৌদি দেবো। পুরো ফুল সৌদিতে যদি আমি অ্যাডটা দেখাইতে চাই, অবশ্যই আমি সৌদি আরব সিলেক্ট করব। অথবা আমরা কি করতে পারি, দেখেন, এন্টার অ্যানাদার লোকেশন। আমরা এইখান থেকে আমাদের যে বায়ার যে কান্ট্রি, সেই কান্ট্রি আমরা সার্চ করে সেইখানে আমরা লোকেশন টার্গেট করতে পারি এবং অ্যাড রান করতে পারি। ধরেন আমার একটা বায়ার আছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে কী করবো, টার্গেটেড করে দিলাম। ঠিক আছে, আমার দেখেন এখানে কিন্তু টার্গেটেড হয়ে গেছে লোকেশন। হ্যাঁ, আমরা এইভাবে করতে পারি। এখানে দেখেন আমাদের 3টা অপশন পাবো আমরা। নিউ ইয়র্ক, ধরেন নিউ মেক্সিকো, ইউনাইটেড স্টেট। আমরা এটা কি করব, এটাতে আমরা অ্যাড দেখাইতে চাইতেছি না। ধরেন কথা, তাহলে আমরা কী করবো, এখানে কয়টা অপশন আছে, 3টা আছে, তাই না? আমাদের সামনে এইখানে 3টা অপশন দেখাইতেছে। গুগল আমাদের সুবিধার্থে এখানে 3টা অপশন দিয়েছে যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো কী করবা, টার্গেটেড লোকেশন টার্গেট করবা। ঠিক আছে, তো আমরা কি করেছিলাম, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটে এক্সক্লুড করেছিলাম। তো আমরা যদি চাই যে আমরা নিউ ইয়র্কে আমরা অ্যাড দেখাতে চাই না, তাহলে আমরা কী করব, এক্সক্লুড করে দেব, তাই না? আমরা যদি এক্সক্লুড করে দিই, তো আমাদের যে এই ইউনাইটেড স্টেটটা যে আমরা যে
সিলেক্ট করলাম, এক্সক্লুড করলাম, তো আমাদের একটা কখনোই এই নিউ ওয়ার্কে শো করবে না। এবং আমরা আরও একভাবে এটা টার্গেট করতে পারি। নিউ ওয়ার্ক দেখুন নিয়ার বাই, ঠিক আছে। তো এইটা কি আসলে, এটা তো বেশি আমাদের ইউজ করা হয় না। আমরা এক্সক্লুড আর টার্গেট এই দুইটাই বেশি ইউজ করি। ধরেন আমাদের নিউ ইয়র্কে যে লোকেশন আছে ইউনাইটেড স্টেটে, দেখেন এখানে অনেক শো করতেছে। আমরা এখানে কি করতে পারি, সুন্দরভাবে স্পেসিফিকভাবে আমরা লোকেশন টার্গেট করতে পারি, এক্সক্লুড করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে কী করতে পারি, টার্গেট করতে পারি, এক্সক্লুড করতে পারি। আমরা এইভাবেও কী করতে পারি, লোকেশন টার্গেট করতে পারি। আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো আরও অ্যাডভান্স লেভেল। তো চলুন দেখে আমরা এখানে যে অ্যাডভান্স সার্চ আছে, আমরা এখানে ক্লিক করব প্রপার লোকেশন ট্র্যাক করার জন্য, টার্গেট করার জন্য। তো আমি এখানে যদি দেই, কি দিব বলেন, ঠিক আছে, নিউ ইয়র্কে দিলাম। নিউ ইয়র্কে আমি এখান থেকে টার্গেট করতে পারি, তাই না। আবার এই নিউ ইয়র্কের যদি আমরা কোনো একটা লোকেশন দেখি, নিউ ইয়র্কের ভিতরে কোনো সিটি দেখি, নিউ ইয়র্ক সিটি, নিউ লিস্ট, সিটি লিস্ট, list of town in New York City by population. দেখেন আমাদের সামনে অনেক টাউন শো করাইছে গুগল। আমরা এখান থেকে যদি ধরেন অলডেন যে ইয়াটা সিটি আছে, আমরা এই অলডেন সিটিটা এখানে সার্চ করব। দেখেন আমাদের সামনে চলে আসছে অলডেন মিনিমাম সিটি, কিন্তু চলে আসছে যে নিউ ইয়র্ক লেখা আছে আমাদের সামনে, ঠিক আছে। অলডেন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট সিটি। আমরা এটা কি করতে পারি, আমরা এখানে অ্যাড দেখাবো না, তাহলে আমরা এক্সক্লুড করব। দেখেন আমাদের যে নিউ ইয়র্ক সিটি যে আমরা টার্গেট করেছিলাম, ঠিক আছে, পুরো প্রপার নিউ ইয়র্কে দেখাবে, বাট শুধু এই সিটিতে দেখাবে না। আমরা এইভাবেও স্পেসিফিকভাবে লোকেশন টার্গেটিং করতে পারি। এবং সেম ওয়েতে দেখাইতে পারি ইউনাইটেড স্টেট, নিউ ইয়র্ক নিয়ার বাই। তো আপনাদেরকে দেখালাম কীভাবে করবেন। এখন আমরা রেডিয়াসের মাধ্যমে কীভাবে লোকেশন টার্গেট করতে পারি। এখানে যে আমাদের দুইটা অপশন আছে, আমরা দেখলাম লোকেশনের মাধ্যমে আমরা কীভাবে লোকেশন টার্গেটিং করতে পারি, এবং রেডিয়াসের মাধ্যমে আমরা কীভাবে লোকেশন টার্গেট করতে পারি। রেডিয়াস আনি আরও স্পেসিফিকভাবে, আমরা যদি মনে করেন যে কোনো শহর ধরে ইয়ে করি, ধরেন আমরা কোনো একটা বা জিপ কোড দিলাম, কিংবা আমাদের স্পেসিফিক কোনো একটা যে আমাদের যে বিজনেস লোকেশন আছে, আমরা সেই লোকেশন ধরে আমরা লোকেশন টার্গেটিং করতে পারি। এক্সাম্পল ধরুন এখানে আমি দিলাম
ওইটাই দিলাম অ্যালডেন অলডেন অলডেন। এই দেখুন এখানে আর একটা বিষয় দেখুন, আমরা এর আগে কি দেখেছিলাম, লোকেশনে এসে যদি আমরা সার্চ করি এখানে আমরা তিনটা অপশন পাই, তাই না? টার্গেট, এক্সক্লুড, নিয়ার বাই। এবং আমরা যখন রেডিয়াস এসে সার্চ করতেছি আমরা কিন্তু এখানে মাত্র একটা অপশনই পাচ্ছি টার্গেটের। আমরা এখান থেকে কি করতে পারি, স্পেসিফিকভাবে টার্গেট করতে পারি। তো আমি আমি যেই অ্যালডেনের যে নিউ ইয়র্ক সিটিতে আছি সেটা আমরা কীভাবে বলবো? আমাদের সামনে দেখেন আমরা যখন সার্চ করব তখন দেখেন এইখানে কিন্তু অ্যালডেন হ্যাভেন জার্মানি, অ্যালডেনো অটোমেশন প্রিভিন্স অফ টর্নিটো ইটালি। এই যে দেখেন নিচে যে আমাদের লোকেশনটা দেখাইতেছে এটাই মূলত আমাদের নিউ ইয়র্ক। আমরা বুঝবো কীভাবে, এখানে NY আছে, NY USA আছে, তাহলে এটা আমরা বুঝবো যে এটা আমাদের নিউ ইয়র্ক সিটিতে। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে একদম স্পেসিফিকভাবে করতে পারি। ধরেন এখানে দেওয়া আছে কত, এখানে 20, আমার এখানে 20 আছে, আমি এখানে চাইলে আমি 5 দিয়ে করতে পারি, 5 মাইল নিতে পারি। অথবা এখানে দেখেন স্ক্রল ডাউন করি যদি, তখন এখানে দেখব কিলোমিটার, আমরা কিলোমিটার হিসেবে করতে পারি, মাইলের হিসেবেও করতে পারি। দেখেন আমি যদি 5 কিলোমিটার নিই, 5 মাইল বা 5 কিলোমিটার নিই, আমি যে কোনোভাবে করতে পারি। ঠিক আছে, আমরা এইভাবে কি করতে পারি, লোকেশন টার্গেটিং করতে পারি। এবং দেখেন পিন মোড সাধারণত সেভাবে ইউজ করা হয় না। দেখেন আমরা পিন মোডের মাধ্যমে কি করতে পারি, ধরেন আমি আমাদের অ্যালডেন দেখাইলাম, অ্যালডেনের পাশে আর কি আছে, অ্যালডেনের পাশে আর কোন সিটি আছে, অ্যালডেনের পাশে ধরেন আমরা এই ফোলভারেজটাকে টার্গেট করব। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এইভাবেও টার্গেট করতে পারি, আমার স্পেসিফিকভাবে আমি কোনটা চাইতেছি সেটাই আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, আমি যদি এটা টার্গেটিং করি, দেখেন আমার কিন্তু আবার এখানে কিন্তু 5 কিলোমিটার, এটারও 5 কিলোমিটার কী করলো ধরে নিলাম। আমি যেটার উপরে ক্লিক করবো ওইখানেই 5 কিলোমিটার ধরে নেবে। আমি এখানে যদি 1 কিলোমিটার দিই কিংবা 20 কিলোমিটার দিই, তো আমার এখানে কিন্তু টার্গেটেড লোকেশনটা কিন্তু 20 কিলোমিটার আসবে। আপনি এখান থেকে শুধু কি করতে পারবেন, টার্গেটই করতে পারবেন। এখানে কি বলছে, গুগল রিকমেন্ড করছে এটা কাস্টমভাবে আপনারা করতে পারেন। এখানে কিন্তু আমরা যদি এখানে কিন্তু কোনো কাস্টম লেখা আসে না। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু কোনো কাস্টম আসে না, আমরা ডিরেক্টলি কী করতে পারি, টার্গেট করতে পারি স্পেসিফিকভাবে। তো আমরা যখন গুগল অ্যাড রান করবো তখন বায়ার আমাদেরকে বলে দেবে তাদের কোন লোকেশনে, এটা নিয়ে টেনশন করা লাগবে না যে আমরা কোন লোকেশনে আমরা আমাদের ক্যাম্পেইনটা রান করব, কিংবা সেটা আমরা পাবো কি না। আমরা যদি না পাই একটু গুগল সার্চ করে দেখব, গুগল সার্চে গেলাম তো অবশ্যই আমরা পাবো। এবং আমরা যখন আপনার কি করব, যে একটা লোকেশন টার্গেটিং করলাম, ধরেন আমার বায়ার কোথাকার, আমার বায়ার ধরেন আমি একটা বায়ার পাইছি নিউ ইয়র্কের। বায়ার আমাকে বলল যে তোমাকে আমি এই জিপ কোডটা দিলাম, ঠিক আছে, আমি আমার একটা এই জিপ কোডে রান করতে চাই। তো আমরা কি করব, আমরা এখানে লিখতে পারি নিউ ইয়র্ক সিটি জিপ কোড।
ঠিক আছে, আমরা কিন্তু রেডিয়াসের মাধ্যমে কি করতে পারি, আমরা কিন্তু রেডিয়াসের মাধ্যমে জিপ কোড ধরেও কিন্তু আমরা লোকেশন টার্গেট করতে পারি। ঠিক আছে, দেখেন আমরা যদি রেডিয়াসের মাধ্যমে আমরা যদি এখানে এই লোকেশনটা দিই, দেখেন আমরা যদি জিপ কোড দিলাম, আমরা এই জিপ কোডটা কোথায় শো করতেছে, আমাদের জিপ কোডটা কিন্তু শো করতেছে দেখেন নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্কেই কিন্তু শো করতেছে। হ্যাঁ, অথবা আমরা দিলাম ধরেন এইটা দিলাম, আপনার ইচ্ছা আপনি কোনটা দিবেন, আপনার বায়ার যেটা বলবে আপনি তো সেটাই দিবেন, আপনি তো এটার বাইরে যাবেন না, আপনার বায়ার যেটা বলবে। আমার উদ্দেশ্য হবে কোথায়, আমার বায়ার বলছে আমার বায়ার কোথাকার, আমার বায়ার ধরেন নিউ ইয়র্কের, তো অবশ্যই আমার লোকেশন টার্গেটিং করতে হবে নিউ ইয়র্কের ভেতরে। আমি যদি কারণ এনসিতে করি কিংবা ডাব্লিউতে করি তাহলে কি আমার হবে, সিঙ্গাপুরে যদি করি দেখেন সেম লোকেশন প্রায়, এখানে একটা 8+, হ্যাঁ, তো আমার কিন্তু টার্গেটেড লোকেশন কি নিউ ইয়র্ক, NY যে আমাদের সামনে থাকবে, দেখেন আমাদের কিন্তু টার্গেটেড জিপ কোড এটা। আমি যদি এটা টার্গেট করি, আমার এই টার্গেটের মাঝখানে দেখেন 20 মাইল নিয়ে গেছে। হ্যাঁ, আমরা এই 20 মাইল ধরে কিংবা 20 কিলোমিটার ধরে আমরা এখানে কি করতে পারি, লোকেশন টার্গেট করতে পারি। আমরা চাইলে এইভাবে করতে পারি, আমাদেরকে বায়ার স্পেসিফিকভাবে বলে দিবে যে আসলে সে কোথায় কোথায় চাইতেছে, কোথায় কোথায় অ্যাড রান করতে চাইতেছে। এটা নিয়ে আমাদের কোনো টেনশন করতে হবে না, আমরা অবশ্যই বায়ারের কাছ থেকে জানতে পারবো যে আমাদের অ্যাডটা কোথায় রান হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে নতুন একটি টপিক নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।